গল্প তানিয়ার দৃঢ়তা। মফস্বলের শান্ত একটি গ্রাম, রূপনগর। গ্রামের মাঝখানে একটি পুরনো কিন্তু নামকরা বিদ্যালয়, রূপনগর উচ্চ বিদ্যালয়। এখানেই পড়ে তানিয়া। দশম শ্রেণীর ছাত্রী সে। মেধা এবং নৈতিকতার দিক থেকে সবার কাছে পরিচিত উদাহরণ। গণিত, অঙ্ক, বিজ্ঞান যে বিষয়েই হোক না কেন, তানিয়া সবসময়ই প্রথম সারিতে থাকে। তানিয়া ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল। একদিন গ্রামের মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে গেল। সে পর্দার গুরুত্ব নিয়ে বিস্তারিত জানতে পারে। কথাগুলো তার অন্তরে দাগ কাটে। তার মন বিশ্বাসে দৃঢ় হয়। নিজেকে রক্ষা করা, মর্যাদা রক্ষা করা এ এক দায়িত্ব। সেই দিনের পর থেকে সে সিদ্ধান্ত নিল বিদ্যালয়ে যাবে, তবে বোরকা পরে। পরের দিন সকালে বই খাতা নিয়ে তানিয়া বের হলো। বাড়ি থেকে স্কুল পর্যন্ত রাস্তাটা খুব পরিচিত। পথের ধারে কচি ঘাস, আম গাছের ছায়া, বাতাসে শিউলি ফুলের সুগন্ধ। কিন্তু এদিন তার মনে একটু উদ্বেগ। তবুও দৃঢ় মন নিয়ে এগিয়ে চলল সে। বিদ্যালয়ের গেট পেরোতেই কয়েকজন সহপাঠী কৌতূহলী চোখে তাকালো। তানিয়া, আজ বোরকা পরে এসেছ? হ্যাঁ, আমি এখন থেকে এভাবেই আসব। বন্ধুরা কেউ অবাক, কেউ মুগ্ধ, তবে সবার মধ্যে আলোচনার ঝড়। কিছুক্ষণ পর প্রথম ক্লাস। তানিয়া ঠিক তখনই জানতে পারল প্রধান শিক্ষক তাকে দেখা করতে বলেছেন। স্টাফ রুমে ঢুকতেই প্রধান শিক্ষক সিরাজ স্যার চশমার ওপার থেকে তাকালেন। তানিয়া, তুমি মেধাবী ছাত্রী, কিন্তু বিদ্যালয়ের ইউনিফর্ম ছাড়া বোরকা পরে আসা নিয়ম বিরুদ্ধ। তুমি শুধু স্কুল ড্রেস পরে আসবে। তানিয়া বিনীত কণ্ঠে বলল, স্যার, আমি বিদ্যালয় ছাড়তে পারবো, কিন্তু পর্দা ছাড়তে পারবো না। বোরকা আমার বিশ্বাসের অংশ। স্যার কঠোর সুরে বললেন, নিয়ম মানতেই হবে, নয়তো আসার প্রয়োজন নেই। সেদিন তানিয়া চুপ করে স্যারের কথা শুনল। চোখে জল আসলেও দৃঢ়তা হারাল না। সেদিনের পর থেকে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল। সকালে সহপাঠীরা যখন ক্লাসে যেত, তানিয়া তখন ঘরে বসে পড়ত। পাঠ্য বই খুলে নিজে নিজেই অধ্যায়গুলো পড়ত। বাবাও তাকে সমর্থন দিলেন। মা বারবার উদ্বিগ্ন কণ্ঠে বলতেন, বাবু, তুমি এভাবে পড়লে পরীক্ষা দেবে কিভাবে? তানিয়া মৃদু হাসত। আমার আল্লাহ আছেন, আমি পরিশ্রম করব। জ্ঞান কেউ আটকাতে পারে না মা। দিন কেটে গেল, সপ্তাহ পেরোল। স্কুলে হঠাৎ ফলাফল পর্যালোচনা সভায় তানিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়। শিক্ষকরা বললেন, তার মতো ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হওয়া ঠিক নয়। প্রধান শিক্ষকও কিছুটা নরম হলেন। তিনি বুঝতে পারলেন মেয়েটি একগুয়ে নয়, বিশ্বাসে অটল। একদিন তানিয়ার বাড়িতে দূত পাঠানো হলো। তাকে পরের দিন স্কুলে আসতে বলা হলো। পরদিন সকালে তানিয়া স্যারদের ডাকে স্কুলে গেল, তবে আগের মতোই বোরকা পরে। প্রধান শিক্ষক তাকে অফিসে বসালেন। তানিয়া, তুমি খুব মেধাবী ছাত্রী, কিন্তু বিদ্যালয়ে নিয়ম আছে। তুমি যদি ক্লাস না করো, ভালো ফল করবে কিভাবে? মেধা নষ্ট করা বোকামি। তানিয়া শান্ত গলায় উত্তর দিল, স্যার, আমি মেধা নষ্ট করতে আসিনি। আমি শুধু চাই আমার বিশ্বাসের সঙ্গে আপোষ না করে পড়াশোনা চালিয়ে যেতে। যদি সম্ভব হয়, আমাকে বোরকা পরে শুধু পরীক্ষা দেওয়ার অনুমতি দিন। আমি কঠোর পরিশ্রম করব। সিরাজ স্যার দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, চোখে দ্বিধা। একদিকে নিয়ম, অন্যদিকে মেধাবী এক মেয়ের স্বপ্ন। শেষমেশ স্যার ধীরে বললেন, তুমি পরীক্ষা দিতে পারবে, তবে নিয়ম অনুযায়ী ক্লাসে আসা কঠিন হবে। মনে রেখো, পড়াশুনো নিয়মিত না হলে ভালো ফল করা কঠিন। তানিয়া মাথা নত করে সম্মতি জানালো, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। সেদিন বাড়ি ফিরে তানিয়া আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে লাগল। সিলেবাস খানিকটা কঠিন হলেও সে হাল ছাড়ল না। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে আরাম করে বসত। গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি সবই পড়ত সে। মাঝে মাঝে পাশের বান্ধবীরা এসে নোট দিয়ে যেত, কেউ কেউ প্রশ্ন বুঝিয়ে দিত। সবাই তার দৃঢ়তার প্রশংসা করত। শেষ পর্যন্ত পরীক্ষা এসে গেল। তানিয়া বোরকা পরেই কেন্দ্রে প্রবেশ করল। অনেকে তাকালো, কেউ ফিসফিস করল, কিন্তু তানিয়ার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। প্রশ্নপত্র দেখে সে হাসল। যা যা পড়েছিল সবই কাজে লাগছে। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে লিখল, শেষ করল নির্ধারিত সময়ের আগে। কয়েক মাস পর ফল প্রকাশের দিন। বিদ্যালয়ের উঠোনে ভিড়। ফলাফলের তালিকা ঝোলানো হলো। ছাত্ররা দৌড়ে গিয়ে তালিকা খুঁজছে। তানিয়া দূর থেকে দেখছিল। হঠাৎ পাশে থাকা বান্ধবী চিৎকার করে উঠল, তানিয়া, তুমি গোল্ডেন জিপিএ পেয়েছ। উপস্থিত সবাই তাকালো। প্রধান শিক্ষকও এগিয়ে এলেন। তার চোখে বিস্ময়, মুখে প্রশ্রয়ের হাসি।
তুমি প্রমাণ করে দিলে মেধা, পরিশ্রম আর বিশ্বাসে হার মানে না। আমি তোমার দৃঢ়তার প্রশংসা করি তানিয়া। তানিয়ার চোখ ভিজে গেল আনন্দে। সে জানল নিজের বিশ্বাস রক্ষা করেও সফল হওয়া যায়, যদি মন দৃঢ় হয় এবং অধ্যবসায় থাকে। শেষ কথা, তানিয়া শুধু একজন ছাত্রী নয়, সে এক উদাহরণ। সমাজের নিয়ম আর বিশ্বাসের দ্বন্দ্বে কখনোই স্বপ্ন থেমে থাকা উচিত নয়। বিশ্বাস, পরিশ্রম আর নীতি তানিয়া দেখিয়ে দিল এগুলো মানুষকে উচ্চতায় পৌঁছে দেয়।